শেষ দশক, সুবর্ণ সুযোগ, যে দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সুসংবাদ দিয়েছেন যে এই 10 দিনের মধ্যেই কদর আছে। আরেকটা বর্ণনা যদি আপনাদেরকে শুনাই, আরো একটু সহজ করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতামিসুহা, তোমরা ওইটাকে অনুসন্ধান করো। কোথায়? ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে, ফিল ওয়াতরে, বেজুর রাতে। সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের উচিত হলো রমজানের শেষ দশকের বেজুর রাতকে আমরা কাজে লাগাবো। ওই রাতগুলোকে কিভাবে কাজে লাগাবো? স্বয়ং আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে শেষ দশক কাজে লাগাতে হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো তখন কি করতেন? আহিয়াল লাইলা, তিনি সারাটা রাত জেগে জেগে ইবাদতে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহিল আযীম। রাতের মধ্যে এক মুহূর্ত বিশ্রাম নিতেন না। শেষ দশক পুরা সারা রাত জাগতেন। ও আইকাযা আহলা, শুধু জাগতেন তা নয়, পরিবার পরিজন সবাইকে জাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহিল আযীম। কি করতেন? জাগায় রাখতেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, রসুল পাক সাল্লাম কোমরে কাপড় বেঁধে শেষ দশকে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করতেন। সুবহানাল্লাহিল আযীম। আমরা বলি না যে কোমরে গামছা বেঁধে কাজে লাগে, মানুষ কঠিন কোনো মেহনতের কাজে লাগলে কি করে? কোমরে গামছা বেঁধে কাজে লাগে। হাদিসে এই কথাই আসছে যে কোমরে গামছা বেঁধে, ইজার বেঁধে রসুল পাক সাল্লাম শেষ দশকে ইবাদতে মনোনিবেশ করতেন। সুবহানাল্লাহিল আযীম। সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। তাহলে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিলেন? শেষ দশকে আমরা যেন সারা রাত জেগে জেগে ইবাদত করি। সারা বছরতে আপনি ঘুমাইছেন, এই 10টা রাত অন্তত আল্লাহর ওয়াস্তে জেগে থাকার চেষ্টা করি আমরা। এমনিতেই অনেক মানুষ রমজানে এমনি সময় কাটিয়ে দেয়। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন লাইলাতুল কদরকে এত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, মান হুরিমাহা, যে কদর থেকে বঞ্চিত হয়ে গেল সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। হুরিমাল খায়রা কুল্লা, তার জন্য আর কোনো কল্যাণই বাকি থাকলো না, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো যে ব্যক্তি কদর থেকে বঞ্চিত হলো। তাহলে যে আমরা যদি শুধু যে কদর যে পাইলে আমাদের জন্য কল্যাণ, আর না পাইলে কোনো ক্ষতি নাই, তাও বলতে পারবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কদর থেকে বঞ্চিত হলো সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এখন কি আপনি চাইবেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হওয়া? তাহলে আমাদেরকে কিভাবে এই দশককে কাজে লাগানো উচিত? আর সূরা কদরে যে বললাম, সূরা কদর যদি আপনি 7 বার তিলাওয়াত করেন প্রত্যেক রাতে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে রেহাই দিবেন। আর 70,000 ফেরেশতা আপনার জন্য জান্নাতের দোয়া করবে। সুবহানাল্লাহিল আযীম। জান্নাত লাভের দোয়া করবে যে আল্লাহ অমুক বান্দাকে আপনি জান্নাত দান করুন। সুবহানাল্লাহিল আযীম। এই রাতগুলোকে যেন আমরা কাজে লাগাতে পারি। বিশেষ করে এই শেষ দশকে আমরা যেন তাহাজ্জুদ মিস না হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ দশকে কোনো রাতে জামাতে নামাজ যেন মিস না হয়। অন্তত যদি আপনি জামাতে নামাজটা পড়তে পারেন, মাগরিব, ঈশা, ফজর, এক বর্ণনায় এসেছে মান সাল্লাল ঈশা, যে আমার উম্মত ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো সেজন্য অর্ধেক রাত জেগে জেগে ইবাদতের সওয়াব লাভ করলো। মান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যে ফজরটাও জামাতের সাথে আদায় করলো সেজন্য সারা রাত নামাজের মধ্যে অতিবাহিত করলো। সুবহানাল্লাহিল আযীম। তাইলে ঈশা এবং ফজর যেন জামাত মিস না হয় সেটা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাহলে আপনি যদি কিছু করতে নাও পারেন তাইলে এই ফজর এবং ঈশা জামাতের সাথে আদায় করার জন্য অন্তত আপনি বঞ্চিত হবেন না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহাজ্জুদ মিস করবেন না এই শেষ দশকে। আমরা যেন কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। হুজুর কোন নিয়মে পড়বো? আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, নতুবা আপনি সূরা কাফিরুন, সূরা ইখলাস দিয়ে পড়েন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সহজ নিয়মে আপনি 4 রাকাত পড়েন। পবিত্র রমজানুল মুবারককে আল্লাহ পাক এত দামি বানিয়েছেন তার কারণ একটাই, যে রমজান মাস বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হওয়ার পিছনে কারণ হলো এই মাসে একটি রাত রয়েছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। কি রাত? কদরের রাত। রমজান দামি হওয়ার কারণ হচ্ছে কদরের জন্যই আল্লাহ পাক রমজানকে বছরের অন্যান্য মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আর কদর কেন দামি হয়েছে? যে এই কদর এই জন্যই দামি হয়েছে, আল্লাহ পাক এই রাতেই আল্লাহর কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি
এই রাতেই কুরআন নাজিল করেছি। আপনি কি জানেন এই রাত অর্থাৎ কদর রাত কোন রাত? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন কদরের রাত কোন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হচ্ছে এমন রাত যে রাত হচ্ছে 1000 মাসের চাইতেও দামি। বলি সুবহানাল্লাহ। কিভাবে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক কদর দান করলেন? খুব সংক্ষেপে যদি এই ব্যাপারে আমরা দু চারটা কথা বলি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস, তিনি সেই সাহাবী ছিলেন যার ব্যাপারে স্বয়ং আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাক যার সিনায় কুরআনের ইলম দান করেছেন তিনি হচ্ছেন হযরত ইবনে আব্বাস। সুবহানাল্লাহিল আযীম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা কদরের শানে নুজুল আলোচনা করতে গিয়ে বলেন, বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ছিলেন, তার নাম ছিল সামউন। তার নাম কি ছিল? সামউন। সেই ব্যক্তি আল্লাহর এত নেককার বান্দা ছিলেন, তিনি লাগাতার 1000 মাস কোনো বিরতি ছাড়া 1000 মাস তিনি আল্লাহর রাস্তায় কাফের কুফফারের বিরুদ্ধে একা লড়ে গিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। অসংখ্য কাফেরকে যিনি মোকাবেলা করেছেন। লম্বা হাদিস, সংক্ষেপে সার কথা যদি বলি, শেষ পর্যন্ত কাফেররা বিভিন্নভাবে তার সাথে কোনোভাবে পেরে উঠতে না পেরে তার স্ত্রীকে তারা কৌশলে তাদের আয়ত্তে নিয়ে গেল এবং তাকে বিভিন্ন মেসেজ দিয়ে বোঝানোর চেষ্টা করলো এবং তার স্ত্রীকে তাদের দলে নিয়ে ওই আল্লাহর বান্দা আবেদ বান্দাকে হত্যা করার পরিকল্পনা করলো। শেষ পর্যন্ত 3-4 ধাপে তারা ব্যর্থ হয়েছে। আমি লম্বা আলোচনা যাচ্ছি না। লাস্টে তারা শেষ পর্যন্ত স্ত্রীর সহযোগিতায় ওই আবেদ ব্যক্তিকে হাত পা বেঁধে তার উপর অকথ্য নির্যাতন শুরু করলো। তার চোখগুলো খুলে ফেললো, কানগুলো কেটে ফেললো, তার টুট কেটে ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো যে আপনি আল্লাহর কাছে কিছু চাইলে চাইতে পারেন। তখন সেই বান্দা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে এমন শক্তি দান করুন ওদের ব্যাপারে যেন আমি কোনো অ্যাকশন নিতে পারি। আল্লাহ পাক তাকে এমন শক্তি দান করলেন, সে এই হাত পা চোখ কান টুট কাটা অবস্থায় এমন নাড়া দিলেন বাঁধা অবস্থায় যে কাফের এবং তার ওয়াইফ যে গড়েছিল ওই গড়টা তার নাড়ার সাথে দোষে পড়ে তারা সবাই নিহত হয়ে গেল এবং সেই আবেদকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহিল আযীম। এরপর থেকে আল্লাহর সেই বান্দা নাজাত পাওয়ার পরে আগে শুধু আল্লাহর রাস্তায় জিহাদে অতিবাহিত করেছেন সময়, এখন তিনি এরপরে যতদিন তিনি বেঁচে ছিলেন লাগাতার 1000 মাস রাত জেগে ইবাদত করেছেন, দিনে রোজা রেখেছেন এবং রোজা অবস্থায় তিনি আল্লাহর রাস্তায় জিহাদে 1000 মাস অতিবাহিত করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেই আলোচনা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেসেজ আসলো, যখন সাহাবায়ে কেরাম এই আলোচনা শুনে কান্নাকাটি শুরু করে দিলেন যে তার মতো মর্যাদা অর্জন করা আমাদের পক্ষে কশিনকালেও সম্ভব নয়। সাহাবায়ে কেরামের সেই কান্নাকাটি, তাদের সেই আকুতি দেখে আল্লাহ পাক সাথে সাথে জিবরিলের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহিল আযীম। অন্য বর্ণনায় এসেছে বনি ইসরাইলের 4 জন আবিদের কথা, যিনারা 80 বছর লাগাতার ইবাদতে কাটিয়েছেন। 80 বছর বিরতিহীনভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 80 বছরের মধ্যে চোখের পলক পরিমাণ সময়, চোখের পলক যত চোখে পাতা নড়াচড়া করতে যতক্ষণ লাগে সেইটুক সময়ও তারা কোনো অপরাধে ব্যয় করেনি। তাদের জীবনে কোনো অপরাধ সংগঠিত হয়নি, কোনো গুনার কাজ সংগঠিত হয়নি। এক নয়, 2 নয়, 4 জন আল্লাহর বান্দা বনি ইসরাইলের সেই 4 জন আবিদ লাগাতার 80 বছর শুধু আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। এইসব আলোচনা শুনে আরেকটা বর্ণনা আছে বনি ইসরাইলের একজন বাদশার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বাদশার কাছে আল্লাহর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তৎকালীন যুগের নবীর মাধ্যমে ওহী এসেছিল
যে আপনার আল্লাহর কাছে কোনো আবদার থাকলে আপনি চাইতে পারেন, আপনি যা চাইবেন তাই আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহিল আযীম। সেই বাচ্চা তখন আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন যে আল্লাহ আমাকে আওলাদ এবং মাল দান করুন, এমন মাল এবং আওলাদ দান করুন যা দিয়ে আমি আপনার রাস্তায় জিহাদ করতে পারি। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক সেই বাচ্চার দোয়া কবুল করে তাকে 1000 সন্তান দান করেছিলেন। কত হাজার? 1000 সন্তান দান করেছেন। 1000 সন্তানকে তিনি একে একে সবাইকে আল্লাহ রাস্তায় জিহাদে পাঠিয়েছেন। 1000 সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। শেষ পর্যন্ত তিনি নিজেও যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করে তিনিও শাহাদত বরণ করেছেন। সুবহানাল্লাহিল আযীম। এইসব আলোচনা শুনে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন যে আমাদের জীবন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমার উম্মতি, আমার উম্মতের হায়াত হচ্ছে 60 থেকে 70 পর্যন্ত। অধিকাংশ উম্মতের হায়াত 60 থেকে 70, আমাদের হায়াতই হচ্ছে 60-70 বছর। অথচ বনী ইসরাইলের আবেদ 80 বছর লাগাতার আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, 1000 মাস যুদ্ধ করেছেন, 1000 সন্তান কুরবানি করেছেন, 1000 মাস রাত জেগে ইবাদত করেছেন। 80 বছর এক মুহূর্ত তারা ইবাদত থেকে বিরত থাকেন নাই, এমন ভাবে তারা অতিবাহিত করেছেন। তাহলে তাদের থেকে আমরা কিভাবে তাদের সেই মর্যাদাগুলো অর্জন করব? তখন আল্লাহ পাক তার হাবিবের উম্মতদেরকে সান্ত্বনা দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন সংবাদ দিয়ে দিলেন যে বনী ইসরাইলের উম্মতদেরকে লম্বা হায়াত দেওয়া হয়েছে, শত শত বছর তাদের হায়াত ছিল, কিন্তু তাদেরকে এমন কিছু দেওয়া হয় নাই যা তোমাদেরকে দেওয়া হয়েছে। তারা 80 বছর ইবাদতে কাটিয়েছে, তোমাদের হায়াতও 80 বছর নয়, কিন্তু তাদেরকে লাইলাতুল কদর দেওয়া হয় নাই। তাদেরকে দেওয়া হয়েছিল শত শত বছর হায়াত, 1000 সন্তান, 1000 মাস ইবাদতের তৌফিক, 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদের তৌফিক। তোমাদেরকে একটি রাত দান করা হয়েছে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, যে একটি রাতকে যদি তোমরা কাজে লাগাতে পারো, সেই একটি রাত 1000 মাস নয়, শুধু খায়রুম মিন আলফি শাহর, বরং এর চাইতেও আল্লাহর কাছে দামি। বলি সুবহানাল্লাহিল আযীম। সেই রাত কবে? এ ব্যাপারে লম্বা আলোচনা, অনেক হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী থেকে 2-4টা হাদিসের অংশ বিশেষ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের সংবাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছিলেন, অবগত করেছেন। কোন রাত? কদরের রাত। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা লাইলাতুল কদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য হুজরা মুবারক থেকে বের হয়েছেন। তন্মধ্যে দেখা গেছে 2 জন মুসলমান ঝগড়ায় লিপ্ত হয়ে গেছেন, আর তাদের ঝগড়ার দিকে মনোনিবেশ করতে গিয়ে আল্লাহ পাক সাথে সাথে ওই কদরের নিউজটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক থেকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। তার মধ্যে নিঃসন্দেহ কোনো কল্যাণ আছে, ঠিক না বেঠিক? তখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কদরের সংবাদ আমাকে দেয়া হয়েছিল, কিন্তু তা আবার আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। আমি ঠিক মনে করতে পারতেছি না কোন রাতের কথা, তবে আল্লাহর হাবিব আমাদেরকে সেইটুক নিশ্চয়তা ইঙ্গিত দিয়ে গেছেন। এক বর্ণনা এসেছে তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা অনুসন্ধান করো লাইলাতুল কদরকে কোথায়? ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকে, মিন রমাদান, রমজানের, তোমরা রমজানের শেষ দশকে যদি ওই রাতকে অন্বেষণ করো, এই শেষ 10 দিনের মধ্যেই একটা রাত আছে যেটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। বলি সুবহানাল্লাহিল আযীম। কোন দিন? শেষ 10 দিন। এখন চিন্তা করেন, লাগাতার বিরতিহীনভাবে এক মুহূর্ত পর্যন্ত যারা বিশ্রাম নেয় নাই, এমনও আল্লাহর বান্দা উনি পানাহার পর্যন্ত করে নাই। এ ব্যাপারে হাদিস আছে, শুধু ইবাদত বন্দেগীতে জিহাদের ময়দানে তারা কাটিয়ে দিয়েছে। আপনাকে আমাকে আল্লাহ পাক কি সুযোগ দান করেছেন! মাত্র 10টা দিনকে যদি আপনি কাজে লাগাতে পারেন, 10টা দিনটাকে যদি আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন, তন্মধ্যে নিশ্চিত একদিন লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহিল আযীম। আর যদি লাইলাতুল কদর আপনার ভাগ্যে জুটে যায়, তাইলে দেখা যায় এক কদরই হতে পারে আপনার জান্নাত লাভের মাধ্যম। সুবহানাল্লাহিল আযীম। একটা রাতই হতে পারে আপনার জান্নাত লাভের মাধ্যম। সেই রাত হচ্ছে কদরের রাত, আর সেই শেষ দশক আজকে থেকেই শুরু। বিদায় আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এই শেষ দশককে। 20 দিন আমরা কিভাবে অতিবাহিত করেছি আমরা অনেকেই জানি। যেভাবে আমাদের রমজান কাটানোর কথা ছিল
নিঃসন্দেহে আমরা সেভাবে অতিবাহিত করতে পারি নাই। অনেক প্ল্যান ছিল রমজান নিয়ে আমাদের, কিন্তু দেখা গেছে ঠিকই আমরা যেভাবে চাইছিলাম যে আমরা এইভাবে কাটিয়ে দেবো ইবাদতের মধ্যে, অনেক ঝামেলা চলে গেছে 20টা দিন। এখন শেষ দশক, সুবর্ণ সুযোগ, যে দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের সুসংবাদ দিয়েছেন যে এই 10 দিনের মধ্যেই কদর আছে। আরেকটা বর্ণনা যদি আপনাদেরকে শুনাই, আরো একটু সহজ করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতামিসুহা, তোমরা ওইটাকে অনুসন্ধান করো। কোথায়? ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে, ফিল ওয়াতরে, বেজুর রাতে। সুবহানাল্লাহিল আযীম। কোন রাতে? বেজুর রাতে। তাহলে শেষ দশকের বেজুর রাত যদি হয়, তাইলে 10-এর মধ্যে বেজুর হয় কয়টা? 5টা। কয়টা? যেমন 21তম, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত। এই 5টা রাত যদি আমরা অনুসন্ধান করি, কাজে লাগাতে পারি, তো এই 5 রাতের মধ্যেই একটা রাত, সহিহ বুখারীর হাদিস এটা, এই 5 বেজুর রাতের মধ্যে নিশ্চিত একটি রাত হবে কদরের রাত। সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমরা যে শুধু 27-এর মধ্যে ভরসা করে চলে বসে থাকি, যে শুধু 26 তারিখ দিবাগত রাত, ওই দিন খতম শেষ হবে, দোয়া হবে, আর ওই দিন আমরা নির্ধারিত করে ফেলছি কদর, এটা আমাদের উচিত নয়। সম্ভাবনা বেশি 27-এ হওয়ার, অনেক বর্ণনা আছে, কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারবেন না যে 27-এই যে কদর হয়ে যাবে, এটা বলার কোনো সুযোগ নাই। এটাকে আল্লাহ পাক উজ্জ্ব রেখেছেন। এজন্য আমাদের উচিত হলো রমজানের শেষ দশকের বেজুর রাতকে আমরা কাজে লাগাবো। ওই রাতগুলোকে কিভাবে কাজে লাগাবো? স্বয়ং আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে শেষ দশক কাজে লাগাতে হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো, তখন কি করতেন? আহিয়াল লাইলা, তিনি সারাটা রাত জেগে জেগে ইবাদতে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহিল আযীম। রাতের মধ্যে এক মুহূর্ত বিশ্রাম নিতেন না। শেষ দশক পুরা সারা রাত জাগতেন। ও আইকাযা আহলা, শুধু জাগতেন তা নয়, পরিবার পরিজন সবাইকে জাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহিল আযীম। কি করতেন? জাগায় রাখতেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, রসুল পাক সাল্লাম কোমরে কাপড় বেঁধে শেষ দশকে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করতেন। সুবহানাল্লাহিল আযীম। আমরা বলি না যে কোমরে গামছা বেঁধে কাজে লাগে, মানুষ কঠিন কোনো মেহনতের কাজে লাগলে কি করে? কোমরে গামছা বেঁধে কাজে লাগে। হাদিসে এই কথাই আসছে যে কোমরে গামছা বেঁধে, ইজার বেঁধে রসুল পাক সাল্লাম শেষ দশকে ইবাদতে মনোনিবেশ করতেন। সুবহানাল্লাহিল আযীম। সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। তাহলে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিলেন? শেষ দশকে আমরা যেন সারা রাত জেগে জেগে ইবাদত করি। সারা বছরতে আপনি ঘুমাইছেন, এই 10টা রাত অন্তত আল্লাহর ওয়াস্তে জেগে থাকার চেষ্টা করি আমরা। এমনিতেই অনেক মানুষ রমজানে এমনি সময় কাটিয়ে দেয়। অনেকে জিজ্ঞাসা করে, গতকালকেও একজন আমাকে জিজ্ঞাসা করছে যে রমজানে যদি আমরা হুজুর রমজানে জেগে থাকি আর সুবিধা ওই টাইমটা অতিক্রম করার জন্য ক্যারাম বোর্ড খেলি, তাতে কি কোনো অসুবিধা হবে? নাউজুবিল্লাহ বলবেন না। এখন আসে না অনেকেই করে। আমরা যেন ওই মুহূর্তগুলাকে এরকম, এত মূল্যবান সময়কে যেন আমরা এরকম আমরা অপচয় যেন না করি। আল্লাহ পাক আমাদেরকে এই শেষ দশকের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন লাইলাতুল কদরকে এত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, মান হুরিমাহা, যে কদর থেকে বঞ্চিত হয়ে গেল সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। হুরিমাল খায়রা কুল্লাহ, তার জন্য আর কোনো কল্যাণই বাকি থাকলো না, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো যে ব্যক্তি কদর থেকে বঞ্চিত হলো। তাহলে যে আমরা শুধু যে কদর যে পাইলে আমাদের জন্য কল্যাণ, আর না পাইলে কোনো ক্ষতি নাই, তাও বলতে পারবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কদর থেকে বঞ্চিত হলো সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এখন কি আপনি চাইবেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হওয়া? তাহলে আমাদেরকে কিভাবে এই দশককে কাজে লাগানো উচিত? আর সূরা কদরে যে বললাম, সূরা কদর যদি আপনি 7 বার তিলাওয়াত করেন প্রত্যেক রাতে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে রেহাই দিবেন। আর 70,000 ফেরেশতা আপনার জন্য জান্নাতের দোয়া করবে। সুবহানাল্লাহিল আযীম। জান্নাত লাভের দোয়া করবে যে আল্লাহ অমুক বান্দাকে আপনি জান্নাত দান করুন। সুবহানাল্লাহিল আযীম। এই রাতগুলোকে যেন আমরা কাজে লাগাতে পারি। বিশেষ করে এই শেষ দশকে আমরা যেন তাহাজ্জুদ মিস না হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ দশকে কোনো রাতে জামাতে নামাজ যেন মিস না হয়। অন্তত যদি আপনি জামাতে নামাজটা পড়তে পারেন, মাগরিব, ঈশা, ফজর, এক বর্ণনায় এসেছে মান সাল্লাল ঈশা, যে আমার উম্মত ঈশার নামাজ জামাতের সাথে আদায় করলো সেজন্য অর্ধেক রাত জেগে জেগে ইবাদতের সওয়াব লাভ করলো।
মান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যে ফজরটাও জামাতের সাথে আদায় করলো সেজন্য সারা রাত নামাজের মধ্যে অতিবাহিত করলো। সুবহানাল্লাহিল আযীম। তাইলে এশা এবং ফজর যেন জামাত মিস না হয় সেটা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাহলে আপনি যদি কিছু করতে নাও পারেন তাইলে এই ফজর এবং এশা জামাতের সাথে আদায় করার জন্য অন্তত আপনি বঞ্চিত হবেন না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহাজ্জুদ মিস করবেন না এই শেষ দশকে। আমরা যেন কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। হুজুর কোন নিয়মে পড়বো? আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, নতুবা আপনি সূরা কাফিরুন, সূরা ইখলাস দিয়ে পড়েন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সহজ নিয়মে আপনি 4 রাকাত পড়েন।